পৃথিবীতে যত রাইটার আসুক না কেন সকলেই বইয়ের পিছনের মধ্যে অথবা প্রথম পৃষ্ঠার মধ্যে লিখিয়ে বিনীতভাবে যে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ পরবর্তী সংস্কারের সময় আমি পরিশুদ্ধ করব। এইভাবে বলে কি বলে না? কিন্তু আল্লাহ বলেন জালিকাল কিতাব, ওইটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ? কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? তাহলে আল্লাহ বলেছেন কোনো সন্দেহ নাই। তারপরে আল্লাহ বলেন কি? হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকিদের জন্য কি? এখন মুত্তাকি কারা? মুত্তাকিদের কথা কেন আল্লাহ বললেন? সংক্ষিপ্ত ভাবে মুত্তাকিদের সামান্য একটু মর্যাদার কথা শুনবো, তারপরে মুত্তাকিদের কথা শোনার পরে মুত্তাকিদের কিছু গুণাবলী শুনবো। এই গুণাবলী আমাদের জীবনে বাস্তব জীবনে বাস্তবায়িত করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে ২৭ নম্বর পারা সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য দুনিয়াতে শুধু নয় আখিরাতে রয়েছে সম্মানজনক ব্যবস্থা। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা তুরের ২৭ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য রয়েছে ঝর্ণা বিশিষ্ট জান্নাত। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য রয়েছে আরামদায়ক ভোগ বিলাসপূর্ণ জান্নাতের সুব্যবস্থা। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য রয়েছে নিরাপদ আশ্রয়স্থল। মুত্তাকিদের কোনো ভয় নাই। এখন মুত্তাকিদের যত এত সম্মান, মুত্তাকিদের এত মর্যাদা, মুত্তাকিদের এত ফজিলত, তাহলে কিভাবে মুত্তাকি হওয়া যায় এইগুলো আমরা শুনবো এবং আমরা মুত্তাকি হতে চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? তাহলে 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি মুত্তাকি হওয়া যাবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? 5টা গুণের কথা বলবো। মুত্তাকি হতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে? 5টা। এ ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার প্রথম থেকে শুরু করে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তেলাওয়াত করেছেন। আল্লাহ বলেন 1 নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের 1 নম্বর গুণ হলো তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। জাহান্নাম আপনারা দেখছেননি? দেখছি না। জান্নাত আমরা দেখছিনি, আখিরাত আমরা দেখছিনি, কবর আমরা দেখছিনি। কবর কই দেখলেন? কবরের উপর না দেখছেন, ভিতর দেখছেননি। উপরে তো কবর বলে না, মাটির নিচকে কবর বলা হয়। মাটির নিচকে কি বলা হয়? কবর বলা হয়। তাহলে কবর আমরা দেখি নাই, হাসর আমরা দেখি নাই, মিজান আমরা দেখি নাই, ফুলসিরাত আমরা দেখি নাই, জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম আমরা দেখি নাই। এইগুলোর প্রতি বিশ্বাস করা, ওই গায়েবের প্রতি বিশ্বাস করা 1 নম্বর গুণ হলো মুত্তাকিদের। তাহলে আমাদের এই বিশ্বাস আসেনি? যদি বলেন আসেনি, আছে। 2 নম্বর গুণ কি? আল্লাহ বলেন
ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকিদের 2 নম্বর গুণ হলো তারা নামাজি, তারা নামাজ কায়েম করে। তারা নামাজি, তারা কি করে? নামাজ কায়েম করে। এই নামাজের গুরুত্ব আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? আমাদের তো কত ওয়াক্ত নামাজ কত দিকে যায় কোনো খেয়াল নাই, ঠিক না বেঠিক? কোনো খেয়াল নাই। আসেন বাবারা আমার, আমি বলেছিলাম প্রথমেই মাওলা আলীর কথা, বলছি কিনা? আমাদের দেশে অনেকে বলে আলীকে আবার কেমনে মৌলা বলা হয়, বলে কি বলে না? কিতাবের নাম হলো তিরমিজি শরীফ, 5 নম্বর খণ্ড, 396 নম্বর পৃষ্ঠা, 3744 নং হাদিস। নবীজি বলেন, মান কুনতু মাওলাহু ফালিউ মাওলা। নবী বলেন, আমি নবী যার বন্ধু, আলীও হলো তার বন্ধু। বেলায়েতের সম্রাট হলেন আলী। বেলায়েতের সম্রাট কে? জোরে বলেন, বেলায়েতের সম্রাট কে? বেদায়া ওয়ান নেহায়া কিতাবের 6 নম্বর খণ্ড, 79 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আমার নবী আপনার নবী একদিন আসরের নামাজ আদায় করে, আসরের নামাজের পরে মাওলা আলীর বাড়িতে গেলেন। কার বাড়িতে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যার বাড়িতে যাবেন তার মতো কি খুশি পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে? যদি বলেন পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আমার নবীজি গেছেন, আলী নবীজিকে দেখার সাথে সাথে সালাম দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আপনার কদমে আমার সালাম। নবী বললেন, আলী রে, আমি নবী তোমার কুলে একটু বিশ্রাম নেব। জোরে বলেন না, আমি তোমার কদমে একটু কি নিব? তোমার কুলে একটু কি নিব? বিশ্রাম নেব। আলী বললেন, আমি ওই সময় অনুভব করলাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ জিনিস আছে, ওই সময় আমি আলী ভাবলাম এই পৃথিবীর জমিনে এই মুহূর্তে যদি সর্বশ্রেষ্ঠ কোনো মানুষ থাকে, সর্বোত্তম কোনো কাজ যদি করে থাকে, ওই কাজটা করতেছি আমি আলী। আলী বসে পড়লেন। আমার নবী মাথা মুবারক আলীর উরুর মধ্যে লাগিয়ে শুয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? শুয়ে গেলেন, চোখটা বন্ধ করে নবী আরাম করতেছেন। আলী বলেন, যেই মাত্র দয়াল নবী আমার উরুর মধ্যে মাথা মুবারক রাখলেন রে, ওই মুহূর্তে আমি আলী আর আলী রইলাম না। আলী বলেন, আমি যখন জমিনের দিকে তাকাইলাম, জমিনের দিকে যখন তাকাইলাম, নিচ দিকে যখন তাকাইলাম, আমি দেখলাম 7 জমিনের নিচের অংশ, আমি জমিনের নিচে স্বর্ণের খনি, হীরার খনি, মণিমুক্তার খনি, সব কিছু আমি দেখতে পেলাম। আমি আলীর নিকটে এই পৃথিবীর জমিনে কি আছে? আগুনের নদী আছে, আগুনের নদী আছে, তারপরে যত স্তর আছে না কেন, মণিমুক্তা সহ, খনিজ সম্পদ সহ সবগুলো আমি আলীর সামনে আয়নার মতো বেশি উঠল। আলী বলেন, এবার আমি উপরের দিকে তাকাইলাম। কোন দিকে? উপরের দিকে তাকাইলাম। যেই মাত্র উপরের দিকে তাকাইলাম, আলী বলেন, প্রথম আকাশ দেখলাম, দ্বিতীয় আকাশ দেখলাম, তৃতীয় আকাশ দেখলাম, এইভাবে সপ্তম আকাশ পর্যন্ত দেখলাম। আরশ, কুরসি, লৌহ কলম, এমন কি আমি আলী লামাকাম পর্যন্ত আমি আলীর চৌকের সামনে আয়নার মতো বেশি উঠল। আলী বলেন, যখন আমার চেতন ফিরে আসলো, যখন আমি আবার স্বাভাবিক অবস্থায় আসলাম, দেখলাম আকাশের দিকে তাকায়া আসরের সময় শেষ হয়ে মাগরিবের সময় শুরু হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মাগরিবের সময়
শুরু হয়ে যাচ্ছে। আলী মনে মনে ভাবলেন, নবীজির কদম মুবারকে আসার পর থেকে কোনদিন আমি আলীর নামাজ কাজা হয় নাই, নামাজ কাজা হয় নাই, কিন্তু আজকে আমি আলী আসরের নামাজ আদায় করতে পারি নাই। আমি আসরের নামাজ আদায় করার জন্য ওযু করেছিলাম, ওই সময় দয়াল নবী আসলেন। কারণ নবীর কথা ডাকে, নবীর ডাকে, নবীর কথা শোনা, নবীর ডাকে সাড়া দেওয়া হলো সমস্ত মুমিন মুসলমানের জন্য ওয়াজিব। সমস্ত মুমিন মুসলমানের জন্য কি ওয়াজিব। হযরতে আলী মনের অজান্তে কাঁদতে লাগলেন, চোখ থেকে পানি বেয়ে বেয়ে নবীজির গাল মুবারকের মধ্যে এক ফোঁটা পানি পড়ে গেল। আমার নবী ঘুম থেকে উঠে গেলেন, ডাক দিয়ে বলেন, আলী তুমি কি জন্য কাঁদতেছো? আলী বলে, নবী গো আমি তো ইচ্ছে করে কাঁদতেছি না, মনের অজান্তেই কান্না চলে এসেছে। নবী বলেন, আলী রে গোপন করিও না, কারণ আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে। এই ব্যাপারে দয়াল নবীজি মুসলিম শরীফের হাদিসের মধ্যে, মেশকাত শরীফের 512 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজির সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ারিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা। আল্লাহ তাআলা আমি নবীকে এমন ক্ষমতা দান করেছেন, এমন মর্যাদা দান করেছেন, এমন সম্মান দান করেছেন, আমি নবী পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমার হাতের তালুর মতো দেখতে পাই। নবীজি সামনে যেমন দেখতেন পিছনেও ঠিক দেখতেন, নবীজি ডানে যেমন দেখতেন বামেও তেমন দেখতেন, নবীজি জাগ্রত অবস্থায় যেমন দেখতেন নবীজি শুইলেও তেমন দেখতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ঘুমাইলে আর দেখিনি, জোরে বলেন দেখিনি। আমরা চোখ বন্ধ করলে আর দেখিনি। তাহলে নবী দেখেন, তাহলে যদি নবী দেখেন, নবীকে আল্লাহ জানিয়ে দেন, তাহলে নবীর সাথে আমাদের পার্থক্য আছে কি নাই? যদি বলে আছে নাই? নবী যে মুর নূরের নবী, নবী যে মুর নূরের নবী আমার মতো নয়, আমার মতো নবী মানুষ কাফেরেরা কয়, আমার মতো নবী মানুষ মুনাফিকে কয়। হযরতে আলী বলেন, আমি চোখ দিয়ে যখন পানি বের করে কাঁদতে লাগলাম, নবী বললেন, আলী রে তোমার কি ওযু আসেনি? কয় নবী আছে। কয় তাহলে এই মুহূর্তে তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আলী বলে, নবী গো আসরের সময় তো শেষ হয়ে গেছে, আসরের সময় তো শেষ হয়ে গেছে, মাগরিবের নামাজের সময় ওয়াক্ত শুরু হয়ে গেছে। আমার নবী বলে, আলী রে তুমি কি নামাজ পড়তে চাওনি? নামাজ পড়ার ইচ্ছা আছে নি আসরের নামাজ? আলী বলেন, নবী আছে আসরের নামাজ আদায় করতে। নবী বললেন, আলী রে তুমি দাঁড়িয়ে যাও, আমি নবী এই মুহূর্তে চন্দ্রটাকে, এই মুহূর্তে আমি নবী সূর্যটাকে আসরের ওয়াক্ত বানায়া দেব। তাহলে আমার নবী আঙ্গুলের ইশারায় চন্দ্রটাকে দুই খণ্ড করতে পারতেন, আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ডিত হতে পারত, আমার নবীর আঙ্গুলের ইশারায় সূর্য স্থির থাকতো। তাহলে ওই নবীজির আঙ্গুল মুবারকের সাথে পৃথিবীর কোনো আঙ্গুলের মিল আসেনি, কোনো তুলনা চলবে? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইচ্ছায় মাগরিবি থেকে উল্টো আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইচ্ছায় মাগরিবি থেকে উল্টো আসর হয়। বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই, ঠিক না বেটি? মুসলমানের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই, কাবা কিবলা হয়ে গেল ইচ্ছা তোমারই। আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি? জোরে বলেন, আমরা কার ভিখারি? তাহলে বলেন, আমরা নবীর ভিখারি। আমরা
ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে ওগো তোমার জমিদারি দু জাহানে চলে ওগো তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা জোরে বলেন আমরা নবীর ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে ওগো তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা আমরা নবীর ভিখারি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা বন্ধুরা আমার বর্তমানে যে মাসটা চলতেছে ওই মাসের নাম কি রজব মাস আল্লাহু আকবার দেখছেন নি আশিকি রাসূল যারা তারা জানে আল্লাহু আকবার বলেন কেন নবীজি বলেন সাহাবীরা রে যেই দিন রজব মাস শুরু হবে যখন থেকে রজব মাস শুরু হবে তোমরা বেশি বেশি করে একটা দোয়া করবা একদল সাহাবী দাঁড়ায়া বলে নবী গো কোন দোয়া করব কি জন্য করব আমার নবী বলেন ওই দোয়া করবা এই দোয়াটা কি আল্লাহুম্মা বারিক لنا فيه رجب وشعبان وبلغنا رمضان আমরা পারিনি আমরা মোটামুটি কম বেশি পারি না নবী বললেন এই দোয়াটা করবা এখন সাহাবীরা বললেন নবী গো কেন আমরা এই দোয়া করব কি জন্য আমরা এই দোয়া করব আমার নবী বলেন ওই দোয়া এই জন্য করবা এই রজব মাস হলো রজবু শাহরুল্লাহ এই রজব মাস হলো আমার আল্লাহ পাকের মাস মাশাআল্লাহ সুবহানাল্লাহ রজব মাস কার মাস আল্লাহর মাস যারা বলেন রজব মাস কার মাস আল্লাহর মাস আমরা সামান্য সময় একটু ধৈর্য ধারণ করব ধৈর্য ধারণ করতে রাজি আছি তো একটু সময় আপনাদের ধৈর্য চাই এবং আপনাদের উপস্থিতি চাই রাজি আছেন নি সামান্য সময় ইনশাআল্লাহ আমরা 12টার ভিতরেই মুনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ আসুন বাবারা আমার রজব মাসের কথা কেন বললাম কারণ রজব মাস এত গুরুত্বপূর্ণ আজ থেকে 1200 বছর আগের কিতাব নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সাফুরিয়া শাফঈ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তিনি বর্ণনা করেছেন একটা মহিলা ছিল একজন জোরে বলেন একজন মহিলা ছিল ওই মহিলা মারা যাওয়ার সময় তার ছেলেদেরকে কিছু ওসিয়ত করলো কি করলো ওসিয়ত একটা হলো ওসিয়ত আর একটা হলো নসিহত এই যে আমরা যত আলোচনা বলি আমরা যত সময় ওয়াজ করি এটাকে বলা হয় নসিহত এটা কি নসিহত মানে উপদেশ নসিহত মানে কি উপদেশ আর ওসিয়ত মানে আদেশ ওসিয়ত মানে কি আদেশ ওসিয়ত পূরণ করা ওয়াজিব ওসিয়ত পূরণ করা কি ওয়াজিব যদি বাবা ওসিয়ত করে যায় বাবা যদি ওসিয়ত করে বাবারে আমি মারা যাওয়ার পরে আমাকে তুমি এই মুকামের পাশে অথবা মসজিদের পাশে কবর দিও এরকমের ওসিয়ত যদি করে যায় আর আপনার যদি এই ওসিয়ত পূরণ না করেন গুনাহগার হবেন কি হবেন গুনাহগার হবেন ওসিয়ত একটা আর নসিহত একটা আসুন বাবারা আমার
রজব মাস যেই দিন থেকে শুরু হইতো, ওই মহিলার একটা আমল ছিল, ওই মহিলার একটা অভ্যাস ছিল। মহিলা সবুজ রঙের একটা পোশাক ছিল। কি রঙের? সবুজ রঙের একটা জামা ছিল। আমাদের বিভিন্ন কালারের জামা আছে কি নাই? যেরকম আছে কি নাই? থাকার পরেও আমাদেরকে যখন ইমাম সাহেব জিগায় অনেক মানুষে, ভাই নামাজ পড়তেন না? কই হুজুর খাফর বালা নাই। আছে কি নেই? আছে না? যদি অনেক সময় হুজুর জিগায়, ইমাম সাহেব জিগায় যে ভাই যান নামাজের সময় হয়ে গেছে, আসেন নামাজ পড়ো। কই হুজুর নামাজ পড়তাম ঠিকই, কিন্তু খাফর তো বালা নাই। তা আমি বলি রে ভাই, খাফর যদি বালা না হয় বাদ খাফর বিন্দু কার লাগিয়া, ঠিক কিনা? আমাদের কাপড়ের অভাব নাই, কিন্তু আমরা নামাজের সময় দেখবেন অনেক মানুষ জুম্মার নামাজও যায়, ওই দিকে তালি লাগানো, টুপি অর্ধেক সিরা অর্ধেক ফাড়া লইয়া যায়, ঠিক কিনা? অথচ মহান মুনিবের দরবারে হাজিরা দিবে ফাড়া কাপড় লইয়া যায়। আছে কি নেই? হয়তো আপনাদের ওই দিকে নাই, অন্যান্য জায়গায় তো আছে। আছে না? আছে। আবার এমনও মানুষ আছে টুপি ছাড়া ওই মসজিদও যায়, মসজিদের টুপি মাথা তুলে নিয়ে তারপরে পকেটে ঢুকায়। আছে কি নেই? যেরকম আছে কি নেই? কিন্তু অভ্যাস করতে হবে। কেন কেন বলবো? দেখেন কাপড়ের কতটুকু গুরুত্ব। ওই মহিলা অভ্যাস ছিল, ওই মহিলার যখন রজব মাস আসতো, রজব মাসের সময় ওই মহিলা সবুজ রঙের একটা জামা আলাদা করে রেখেছে শুধু রজব মাসের জন্য। শুধু কোন মাসের জন্য? রজব মাস আসলে এই জামা দিয়ে, এই জামা পরে সে আল্লাহর ইবাদত বন্দেগী করে, নামাজ আদায় করে, রোজা রাখে, যত প্রকার ইবাদত বন্দেগী আছে ওই মহিলা ওই জামা পরিধান করে রজব মাসে ইবাদত করে। ওই মহিলা যখন অসুস্থ হয়ে গেল, সন্তানদেরকে ডাক দিয়ে কয়ে, বাবা রে, ও আমার বাবার, আমি যখন মারা যাব, আমাকে যখন তোমরা কবরে রাখবা, কবরে রাখার সময় আমাকে যখন তোমরা দাফন করবা, দাফন করার সময় আমি যেই কাপড়টা পরে, যেই পোশাকটা পরে রজব মাসে ইবাদত বন্দেগী করতাম, ওই পোশাকটা, ওই কাপড়টা, ওই জামাটা আমার কবরে দিয়া দিও, কবরে দিয়া দিও। যখন মহিলাটা মারা গেল, মারা যাওয়ার পরে সন্তানরা তাকে দাফন করলো। একজন মানুষ যদি কারো বাড়িতে মারা যায়, ওই বাড়ির মানুষের ভিতরে সুখের মাধ্যম চলে আসে। আছে কিনা? অনেক জিনিস তাদের স্মরণে আসে না, অনেক জিনিস তাদের মনে থাকে না, তারা পাগল পাড়া দিশেহারা হয়ে যায়। সন্তানদের মনে নাই, তারা কবরস্থ করে ফেললো। কবর দেওয়ার পরে সন্তান যখন বাড়িতে আসলো, হঠাৎ মনে হলো, হায় রে, আমার মা তো বলেছিলেন মাকে যখন কবরে রাখবো, কবরে রাখার সময় রজব মাসে যেই জামা পরে পরিধান করেন, ইবাদত বন্দেগী করতেন, ওই জামাটা কবরে দেওয়ার জন্য আমি তো মায়ের ওসিয়ত পালন করতে পারলাম না, আমি তো গুনাহগার হয়ে যাব। কি হয়ে যাব? গুনাহগার হয়ে যাব। ওই লোকটা দৌড়িয়া গেছে হুজুরের কাছে, গিয়ে বলে, হুজুর, এইভাবে আমার মা ওসিয়ত করেছিলেন, এইভাবে আমার মা আমাকে ওসিয়ত করেছিলেন, আদেশ করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, হুজুর এখন কি করা যায়? হুজুর ডাক দিয়ে বলে, নামাজ রোজা যেমনি ভাবে ফরজ, মা বাবার আনুগত্য করা, মা বাবার সেবা করা, মা বাবার বাধ্য হয়ে চলা ফরজ। মা বাবার বাধ্য হয়ে চলা কি ফরজ? হুজুর বললেন, তাহলে কি করবে? কয়, এখন একটাই মাত্র উপায় আছে, সবে মাত্র আমরা কবর দিয়ে আসছি, কবরটাকে আবার খনন করো, খনন করার পরে ওই কবরের ভিতরে ওই জামাটা দিয়া দিবা, এই জামাটা দিয়ে দিবে। যখন কবরের মাটি সরাইলো, মাটি সরানোর পরে আসে সাটি। আছে কি নাই? সাটি আসে না? সাটি আসে, তারপরে আসে বাঁশের সরাটি, বাঁশের বাঁশ আছে না? বাঁশ আছে। এই বাঁশগুলো যখন সরাইলো, তাকায়া দেখে রে, সারাটা কবর শূন্য হয়ে পড়ে আছে, অর্থাৎ কবরের মধ্যে কোনো মানুষ নাই। কবরের মধ্যে কি নাই? যারা বলেন কবরের মধ্যে, কবরের দরজা আসেনি, যারা বলে আসেনি। একজন লোক আজ থেকে প্রায় 13 বছর আগে আমারে জিজ্ঞেস করে, হুজুর দেখেন আমাদের মধ্যে কত বড় গুমরাহি মানুষ আছে, যে আজ থেকে প্রায় 13 বছর আগে, আমার এটা এখনো মনে আছে, এই আলোচনা করলে এটা মনে হয় যে ওই লোকটা বলে যে, হুজুর কবরের মধ্যে যে 3টা প্রশ্ন করা হবে,
এখন আমি আপনার কাছে জানতে চাই ফেরেশতা কইবরে কিভাবে ঢুকবে? চিন্তা করে দেখেন কত বড় আজাইরা প্রশ্ন লইয়া হে ঘুরে। কয় ফেরেশতা কিভাবে ঢুকবে? কবরের মধ্যে যে ফেরেশতা, দুইজন ফেরেশতা তো প্রশ্ন করবে, মুনকার নাকির, মুনকার নাকির, তারা কিভাবে কবরে ঢুকবে? চিন্তা করছেন নি? তখন আমি কইলাম ভাই ভাই আমি বললাম, উনি মুরব্বী ছিল, তো স্যার হোস্টেলের মধ্যে বললাম যে দেখি আপনার হাত দেন। আমার সাথে আমার বন্ধু যে গত বছর আপনাদের মাহফিলে এসেছিল মুফতি গাজী হেলাল আহমদ সংগ্রামী, সেও ছিল। তো সে আমারে কইতেছে, তার তো রাগ বেশি, সে কইতেছে আমি জবাব দিই। না তুমি জবাব দিও না, আমি কৌশলে জবাব দেব। আমি বললাম মুরব্বী চাচা আপনার হাতটা দেখি। হাতটা দেখার পরে হাতের মধ্যে একটা সিমটা দিলাম। কি দিলাম? সিমটা দিলাম। এখন সিমটা দেওয়ার পরে এখানের মধ্যে যদি সিমটা দেই, বেতাটা কোথায় লাগে? মাংসের মধ্যে কে লাগে না? তখন আমি বললাম বেতাটা আমি কোন দিকে তোমার শরীরে বেতা ঢুকাইলাম দেখাও। না এটা তো দেখান যেত না। আমি ওইখানে বেতা যে করে এটা তো সত্য। ঠিক তেমনি ভাবে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা লিখেন, এবং মুনকার নাকির দুইজন ফেরেশতা আপনাকে প্রশ্ন করবেন, এটা এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। এখন ফেরেশতা আসা যাওয়ার জন্য এই যে আজরাইল যে আসে আমাদের বাড়িতে প্রতিদিনই আসে, আমরা দেখিনি। আমাদের ডানে বামে যে দুইজন ফেরেশতা আছে দেখেননি? কোনোদিন ওজন পাইছেননি? একজন মুমিন মুসলমানের সাথে ফতোয়ায়ে সিদ্দিকিয়ার মধ্যে এসেছে, গতকালকে আমি এই আলোচনা করছি কমলগঞ্জে, যে একজন মুমিন মুসলমানের সাথে 80 জন ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ। কতজন? এখন আপনারা বলতে পারেন হুজুর 80 জন ফেরেশতা কেমনে থাকে? আপনাদেরকে দুইটা উদাহরণ দিব। এক নাম্বার, আমি যখন ঘুমাই, আমাদের চোখ, আমাদের কান খাটা থাকে না, খাটা থাকে না খোলা থাকে? এই যে কানের যে ছিদ্র আছে, এটা কি আপনি খাইটা ঘুমান? কেউ আছেন খানের ছিদ্র খাইটা ঘুমান? এখন না ওই শীতের দিন লেফ তলে উফরে দিয়ে ঘুমাইন, কিন্তু খান তো আর খাটা থাকে না, কি খানের ছিদ্র খাইটা ঘুমান? এখন এই খানের ছিদ্র দিয়ে মাছি পোকামাকড় ঢুকতে পারে কি পারে না? না আপনি দারোয়ানটা কে তুই রাখছেন? হ্যাঁ, ঢুকতে পারে কিনা? পারে। দুই নম্বর, আমাদের নাকের যে ছিদ্র আছে, এই নাকের ছিদ্র কি আপনি বন্ধ করে ঘুমান? কেউ আসেননি বন্ধ করে ঘুমান? না, বন্ধ করে ঘুমাইলে তো মরেই দিব। বন্ধ করে ঘুমাইনি, আমরা ঘুমাই না। কিন্তু আপনি বলেন এই নাক দিয়ে মশা মাছি ফুকা তেল চূড়া ঢুকতে পারে কি পারে না? না আপনি এখানে জাল বাইন্দা তুই আসুন, ঢুকতে পারে কি পারে না? এই নাকের উপরে, এই কানের কাছে, চৌকের কাছে, পায়ের কাছে, হাতের কাছে, সমস্ত শরীরের অঙ্গের পতঙ্গের মধ্যে আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য, মানুষের জন্য 80 জন ফেরেশতা রেখেছেন। কতজন ফেরেশতা? 80 জন ফেরেশতা। এই নিয়ামতের যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, এটার তো জবাব আমরা দিতে পারতাম না, পারমুনি? আসুন বাবারা আমার, বলছিলাম ওই মহিলার লাশটা পাওয়া গেল না। ছেলে কাঁদতেছে, সবে মাত্র আমার মাকে কবরে রাখলাম, আমার মায়ের লাশ গেল কই? সবাই আশ্চর্যিত হয়ে গেল, লাশটা গেল কই? কোনো দিকে তো লাশটা উঠায়া নেওয়া হলো না। কবরের মধ্যেও তো কোনো ছিদ্র নাই, কবরের মধ্যে কোনো চিহ্ন নাই, কোথায় লাশটা গেল? সবাই যখন অস্থির হয়ে গেল, আমার আল্লাহ গাইবী ভাবে জানিয়ে দিলেন, এরে আল্লাহর বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ বলেছি আমার হাবিবের মাধ্যমে, এই রজব মাস হলো আমার মাস। রজব মাসে যারা ইবাদত বন্দেগি বেশি বেশি করে করবে, দিনের বেলায় রোজা, রাত্রের বেলায় ইবাদত বন্দেগি, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, পর্দা পুশিদা মেনে চলবে, অর্থাৎ রজব মাসে অন্য মাসের তুলনায় ইবাদত বেশি করবে। যেমন অন্য মাসে যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 5 রাকাত, 10 রাকাত, 20 রাকাত অথবা 4 রাকাত আপনি নফল পড়েন এক্সট্রা, এই মাসে যদি বেশি বেশি করে 100 রাকাত, 200 রাকাত প্রতিদিন করে পড়েন, এই যে নফল ইবাদত, অর্থাৎ বেশি বেশি করে যারা ইবাদত বন্দেগি রজব মাসে করে, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ পৃথিবীর সবাই ছেড়ে চলে যেতে পারে, আমি আল্লাহ তাকে একা রাখি না, আমি আল্লাহর কাছে নিয়ে যাই।
কার কাছে নিয়ে যাবে? এই জন্য রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ পাকের মাস। সুবহানাল্লাহ। সব মাসই তো আল্লাহর মাস, কিন্তু কিছু মাসের মধ্যে পার্থক্য আছে কি নেই? যেরকম আছে কি নেই? সবাই কি চেয়ারম্যান হয়ে যায়নি? এখানেও যারা আছেন সকল মেম্বার নেই, সকল কি চেয়ারম্যান? সকল কি একটা প্রতিষ্ঠানের সুপার হইতে পারবো? সুপার কয়জন থাকে? একজন থাকে। সহকারী আছে, জুনিয়র আছে, আছে কি নেই? শ্রেণী বিভাগ আছে, আছে না? তো মাসের মধ্যেও শ্রেণী বিভাগ আছে। এর মধ্যে একটা মাস হলো রজব মাস। কি মাস? জলে বলেন কি মাস? রজব মাস। তাহলে এই রজব মাস খুব গুরুত্বপূর্ণ। এই মাসে ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে হবে। আল্লাহ পাকের একজন মায়ার বান্দা যুবক গভীর জঙ্গলের মধ্যে বেড়ায়। কিতা করে? গভীর জঙ্গলের মধ্যে বেড়ায়। একজন বৃদ্ধ মহিলা ওই যুবকটাকে ডাক দিয়া কয়, বাবা রে, কে তুমি? এই গভীর জঙ্গলের মধ্যে থাকো, কতদিন ধরে তুমি ঘুরো? ওই যুবক কয়, মা কে আপনি জানেন না, তবে আপনাকে আমি বলে দিয়ে যাই, আমি এখানের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি 12টা বছর ধরে এই জঙ্গলায় থাকি। কোথায় থাকি? জঙ্গলায় থাকি। কই কেন তুমি জঙ্গলায় থাকো? কই আমি জঙ্গলায় ওই জন্য থাকি কারণ আমি জানি গো পৃথিবীর সমস্ত যায় ঝামেলা আমাকে ধরবে, আমাকে গ্রাস করবে, কিন্তু আমার মহান মুর্শিদ কেবলা আমাকে বলেছেন, রে বাবা, তুমি যদি আল্লাহর সান্নিধ্য পেতে চাও তাহলে তুমি কিছু কষ্ট করতে হবে, রিয়াজত সাধনা করতে হবে। কই কি? কই সেটা হলো 12 বছরের জন্য তুমি লোক চক্ষুর অন্তরাল হয়ে যাইবা, এমন জায়গায় যাইবা যেই জায়গার মধ্যে পশু পাখি থাকবে। কি থাকবে? পশু পাখি থাকবে। যেই জায়গার মধ্যে এমন ভাবে যাইবা, এমন ভাবে ওই জায়গার মধ্যে থাকবা, কিন্তু একটা কাজ করতে পারবা না, তুমি কাউকে কোনো কিছু আবদার করতে পারবা না, কারো কাছে কোনো কিছু চাইবা না। তবে কেউ যদি তোমারে কোনো কিছু দেয় ফিরাইয়া দিতে পারবে না। ফিরাইয়া দেওয়া যাবে না, কিন্তু চাওয়া যাবে না, কিন্তু দিলে ফিরাইয়া দেওয়া যাবে না। ওই মহিলা ডাক দিয়ে কই, বাবা তুমি 12টা বছর ধরে আসো, কিন্তু তোমার চেহারা ছবি এত সুন্দর, তোমার চেহারার দিকে তাকাইলে তো মনে হয় তুমি এই মাত্র জঙ্গলের মধ্যে এসেছো। বাবারে, জঙ্গলের মধ্যে তো পশু পাখি ছাড়া আর কোনো কিছু নাই। এক পশু আরেক পশুরে দইরা খায়, ঠিক না বিক্রি? এক ফাঁকি আরেক ফাঁকিরে শিকার খইরা খায়। গাছের লতা পাতা পশু পাখিরা খাইয়া বাসে। গাছের লতা পাতা খাইতে খাইতে শেষ করার পরে পশু পশুকে শিকার কইরা খায়। খায় কি খায় না? বাবারে, তুমি কেমন করে চলো, তুমি কিভাবে খাও? ওই যুবক ডাক দিয়া কয়, মা গো, আমার যখন খাবারের প্রয়োজন হয়, আমার যখন আহারের প্রয়োজন হয়, আমি খাবারের যখন প্রয়োজন হয়, আহারের যখন প্রয়োজন হয়, মনে মনে সামান্য একটু ধ্যান করি, সাথে সাথে আমি ঘুমন্ত অবস্থায় চলে যাই। হঠাৎ আমি অনুভব করি আমার মুখের মধ্যে অতি সুস্বাদু কি যেন দান করা হয়েছে। অতি সুস্বাদু কি যেন দান করা হয়েছে। আমি অনুভব করলাম এটা দুনিয়ার সাধারণ কিছু নয়, তবে একটা অনুভব করতে পারি, এটা দুধের মতো স্বাদ লাগে। কি লাগে? দুধের মতো স্বাদ লাগে। ওই মহিলা ডাক দিয়া কয়, বাবারে তুমি জানো নি এইটা কি? কয় না, আমি তো
ওই সময় চোখটা বন্ধ করে বসে থাকি, কিন্তু আমি জানি না কোথায় থেকে এই দুধটা আসে, কিভাবে আমার আহার আসে। ওই মহিলা ডাক দিয়া কয়ে, বাবা এই আহারটা আমার আল্লাহ তাআলা এমন ভাবে পাঠিয়ে দিয়েছেন, কারণ মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়ে দেয়, বিসর্জন দিয়ে যায়, আল্লাহর প্রেমে প্রমাণিত হয়ে যায়, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। পৃথিবীর সব কিছু, পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সবাই তার গোলাম হয়ে যায়। কি হয়ে যায়? গোলাম হয়ে যায়। সে যা বলবে তা হবে। সে যদি পশুরে বলে এই দিকে আসো, আসবে। আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, যার নাম হলো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। নাম কি? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। উনি জঙ্গলের মধ্যে গাছ কাটতেন, জঙ্গলায় গাছ কাটতেন, গাছ কাইটা লাকড়ির আটা এইভাবে বাইন্দা ডাক দিতেন, কে আছো জঙ্গলের ভিতরে, আমার লাকড়ির গাটুরি বাড়িতে নিয়ে দেও। সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে কোনো মানুষ আসেনি। হঠাৎ শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকায়া দেখি গো, জঙ্গল থেকে একটা ভাগ লেজ নাড়াইতে নাড়াইতে আমার দিকে আসে। এসে ইশারায় ডাক দিয়া বলে, হুজুর আমার পিঠের মধ্যে আপনার লাকড়ির আটাটা দেন, এটা নিয়ে আপনার বাড়ি পৌঁছায়া দে। আল্লাহর ওলিদের এমন ক্ষমতা আসেনি? দিয়েছেন কে? জোরে বলেন, দিয়েছেন কে? আসেন বাবারা, সামান্য সময় আলোচনা করে শেষ করে দিব। ওই মহিলাটার কথা বলে শেষ করে দেই। যুবকটা ডাক দিয়া কয়, মা আমি জানি না কোথায় থেকে আসে। কই, বাবা রে, তোমার মুখের মধ্যে যে দুধ আসে এটা অন্য কোনো কিছু না, আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য একটা হরিণ পাঠিয়ে দিয়েছেন। যখন তোমার আহারের প্রয়োজন হয়, ওই হরিণটা তোমার মুখের সামনে এসে তার বানটা ধরে, আর বান থেকে, স্তন থেকে আপনি আপনি দুধ তোমার মুখে চলে যায়। ওই মহিলা ডাক দিয়ে কই, বাবা তোমার পরিচয় কি একটু বলো না। ওই মহিলাকে যুবক ডাক দিয়ে কয়ে, মা আমারে চিনো না, আমার নাম হলো শেখ ফরিদ। নাম কি? আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিদের অনেক কাহিনী আছে কি নেই? কেরামতে আউলিয়া নামে একটা কিতাব আছে, এখানের মধ্যে অসংখ্য গণিত কেরামত আছে। তো যাই হোক, সময় সংকীর্ণ থাকার কারণে অনেক কিছু বলার ছিল, বলা যায় না। তো যাই হোক, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে যেন কবুল করেন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। খুদার কাছে পাক যে তোমার, আল্লাহর কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। যারা বাহিরে আছেন ভিতরে আসেন, ফেডেলের আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি মেহেরবান। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করবা মুদের, দয়া দিয়ে করবা মুদের মুশকিল আসান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল কবুল করেন। যেহেতু রজব মাস এসেছে, আমরা ছোটো ছোটো কয়েকটি আমলের কথা আপনাদেরকে বলবো, এইগুলো আমরা করতে চেষ্টা করব। এক নাম্বার হলো বিসমিল্লাহ শরীফ, যেটাকে তাসবিয়া বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমরা সবাই পারি কি পারি না? যেটা বলেন পারি কি না? বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। কতটা? যেটা বলেন কতটা? 19টা হরফ আছে। 19টা হরফ আছে। জাহান্নামের 19 জন দারোয়ান আছেন। কতজন? যেই ব্যক্তি প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বে। কতবার? 19 বার। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি মহব্বতে, নবীজির মহব্বতে, আল্লাহর ভয়ে, ঈমানের সাথে একবার, শুধুমাত্র কয়বার? একবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, তার আমল নামার মধ্যে 10,000 নেকি দান করা হবে। কত হাজার? 10,000। তাহলে আমরা বসে বসে, যেমন আমার মামা জনাব দুদু মিয়া চৌধুরী সাহেবের, ওনার দোকান আছে, এইভাবে আরো অনেকের দোকান আছে কি নেই? দোকানদার আছেন না? এই তো আমার ভাই একজন আছেন মিডিয়ার ভাই, ওনারও দোকান আছে, নাইমা টেলিকম না আছে। তো এইভাবে আমাদের অনেকের দোকান আছে, আছে না? আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, আমরা বসে থাকি। আমরা যদি বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলি, নেকি আছে কি নেই? আপনার যদি গোসল ফরজ না হয়, কি ফরজ না হয়? গোসল এবং ওযু যদি ফরজ না হয়, আপনি যদি পাক থাকেন, তাহলে ওযু ছাড়াও পড়তে পারবেন মুখস্থ। ওযু ছাড়াও মুখস্থ পারবেন। আপনি গাড়ি চালান, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট, মুসিবত থেকে হেফাজতে রাখবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? বিসমিল্লাহর এত বড় ফজিলত। এক নাম্বার বললাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ব্যক্তি প্রতিদিন 11 বার পড়বে। কতবার? জোরে বলেন কতবার? 11 বার। প্রত্যেক নামাজের পরে যারা 11 বার পড়বে, নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, কোনো ভেদাভেদ নাই, যে মুসলমান 11 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে 12টি বুজুর্গি দান করবেন। কয়টা? 12টি বুজুর্গি দান করবেন। এর মধ্যে কয়েকটা বুজুর্গি হচ্ছে, এক নাম্বার হলো, একটা বুজুর্গি হলো ওই ব্যক্তি মরার সময় কলিমা নসিব হবে, ঈমান নিয়ে মরবে। আমরা ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? 2 নাম্বার হলো ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরের আযাব মাফ হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ হওয়ার দরকার আছে কি নাই? কবরে দেখলে কান্দি আমি, এই দুনিয়ায় থাকব না, আযাব হবে কবরেতে, সইতে আমি পারবো না। কবরে দেখলে কান্দি আমি, এই দুনিয়ায় থাকব না, আযাব হবে কবরেতে, সইতে আমি পারবো না। কত মুর্দা কাঁদছে বসে, কেউ তো ফিরে আইলো না, তোমরা যাইয়া দেখো না, কবরে কি যন্ত্রণা, তোমরা যাইয়া দেখো না, কবরে কি যন্ত্রণা। দিনে রাত্রে কাঁদছে মুর্দা, দিনে রাত্রে কাঁদছে মুর্দা, কেউ তো ফিরে চাইলো না, তোমরা যাইয়া দেখো না, কবরে কি যন্ত্রণা। তাহলে বিসমিল্লাহর কথা বললাম, এখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা বললাম। সর্বশেষ আরো 2টা বুজুর্গি হচ্ছে, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে দয়াল নবীজির শাফায়াত নসিব হবে। সর্বশেষ বুজুর্গি হচ্ছে দিদারে ইলাহি, মহান আল্লাহ পাকের দিদার নসিব হবে। এখন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলো পড়ানো হয় মসজিদ, মক্তব, মাদ্রাসায়। কোথায়? তাহলে এখানের মধ্যে আমরা একটা ইরাদা করেছি, আপনাদের গ্রামের সবাইকে নিয়ে আমরা একটা পরামর্শ নিয়ে, ইনশাআল্লাহ এটা একটা আদর্শ একটা গ্রাম, ঠিক না? বলেন দরবেশপুর একটা কি আদর্শ গ্রাম, এটা নামই বোঝা যায়, ঠিক না? দরবেশ, দরবেশ মানে কি? আল্লাহর ওলি। দরবেশ মানে কি? পুণ্যবান ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন, সম্মানিত ব্যক্তি। তাহলে বোঝা গেল এটা সম্মানিত গ্রাম। কি গ্রাম? সম্মানিত গ্রাম। এখন সম্মানিত গ্রামের কাজ কি সম্মানিত হবে কিনা? যেটা বলে হবে কিনা? হবে।
তাহলে আপনাদের সকলের সহযোগিতায় আমার মামা জনাব মোহাম্মদ দুদু মিয়া চৌধুরী, মামারে বারবার বলেছি যে মামা কাজ করেন, এখানে ফিরে কামিল হজরত শাহ মোহাম্মদ কাউসার আলী আল সাবেরি রহমতুল্লাহ আলহির মাজার যেহেতু আছে এখানে মুকাম বাড়ি, তারপরে 360 আউলিয়ার সঙ্গী শাহ দরবেশ অলি রহমতুল্লাহ আলহি যেহেতু এখানে শাহিত আছেন, তাছাড়া এখানে আপনাদের অনেকের মা বাবা ভাই বোন দাদা দাদির কবরস্থান আছে কি নাই? যদি বলে আছে কি নাই? আমাদের সামনেই তো কবরস্থান, এই কবরের আমাদেরকে যেতে হবে কিনা? হবে। এই কবরের পাশ দিয়ে আজকে আমাদের সোনার ছেলেরা যায়, যুবকরা যায়, গান বাজাইয়া যায়, যায় কি যায় না? যদি বলে যায় কি যায় না? মসজিদের পাশে বাড়িতে ডেক সেট বাজায়, মসজিদের মুসল্লিরা সেজদাতে গেলে ভূমিকম্প শুরু হইয়া যায়, আছে কি নাই? যেরকম আছে কি নেই? কবরের পাশে ডেক সেট বাজায়, এইভাবে আছে কি নেই? কিন্তু আজকে এই কবরবাসীদের কেমন অবস্থা, যারা কবরে আছে তারা ছাড়া কেউ জানে? যেটা বলেন কেউ জানেনি, জানে না। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো তালিবুল ইলম যারা কোরআন শিখে, কোরআন শিক্ষার জন্য যেই সমস্ত মানুষরা বাইর হয় তালিবুল ইলম, ওই তালিবুল ইলম মাদ্রাসার একজন ছাত্র যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যাবে, কোনো এলাকার কবরস্থানের পাশ দিয়ে যাবে, ওই এলাকার কবরস্থানের কবরের আযাবকে আল্লাহ 40 দিনের জন্য মাফ করে দেন। কত দিনের জন্য? 40। তাহলে এখানে আপনার আমার দাদা নানা নানি আত্মীয় স্বজন আছে কি নাই? যেরকম আছে কি নাই? এমন একজনও পাইবেন না, কেউ কইতে পারতেন না যে আমার কেউ মরছে না, কেউ কইতে পারবেন নি। পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না একজনের নয় একজন মানুষ কবরে আছে, আছে কি নেই? আছে। তাহলে এখানের মধ্যে আমরা একটা ইচ্ছা করেছি, ইরাদা করেছি, আপনাদেরও পরামর্শ চাই। এখানের মধ্যে একটা হাফিজিয়া মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? যেটা বলেন চাই কি চাই না? চাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। যেমন আজকে আমি একটা খুশি সংবাদ শুনলাম, এই যে রায়পুরের জসিম ভাই, তাদের এলাকাতে একটা হাফিজিয়া মাদ্রাসা হবে। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব এসে উদ্বোধন করবেন। সম্ভবত 14ই জানুয়ারি আমাকেও এখানে দাওয়াত দেওয়া হয়েছে, মাহফিল আছে, তো ওনারা এখানে করতেছে। তো আমরাও এইভাবে একটা কি বলেন একটা হাফিজি মাদ্রাসা হোক, যেহেতু এখানে রুম আছে, মোটামুটি চলবে, কয়েক বছর আমরা চালাতে পারবো, ঠিক কিনা? কয়েক বছর আমরা চালাতে পারবো। তা আমরা সকলের সহযোগিতায়, সকলের মত আছে তো? আসেনি মত? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. যত গুনাহ করছি মাবুদ আমরা জীবনে, মাফ করে দাও দয়ালে নবীর খাতির। তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। ইলাহি কাদির আল্লাহ রহমতের সাগর, জান্নাতের বাগিচা বানাও আমরা মা বাবার মুনিব গো। পবিত্র রজব মাসের প্রথম জুম্মাবারি রাত্রি, জানি না গো মাবুদ এটা কার জীবনের শেষ জুম্মাবার। আয় আল্লাহ, প্রতি বৃহস্পতিবারে এই দরগা শরীফের মধ্যে আয় আল্লাহ মিলাদ মাহফিল হয়,
আজকে তারা ভাই কথায় কত মিল হয়ে গেল। আয় আল্লাহ, বার্ষিক মাহফিল কেও তুমি রজব মাসের প্রথম জুম্মা বারে কবুল করলা। আয় আল্লাহ, নিশ্চিত মনে বিশ্বাস আজকের দোয়া বিফল যাবে না। তোমার হাবিব বলেছেন রজব মাসের প্রতিটি রাত্রের ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ গো, এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে, এই ভরসা নিয়ে, এই একটি বিশ্বাস নিয়ে তোমার দরবারে ভিক্ষার দুই কানা হাত বাড়াইলাম। মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমরা জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি, সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করলাম। মাওলা, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। মাওলা, তারায়ও না, তারায়ও না আমাদেরকে। মাওলা, ডুবায়ও না, ডুবায়ও না আমাদের জীবনের নৌকা খানিকে। আরে সেই নৌকার মাঝি বানাও খাজা আজমিরিকে। ডুবায়ও না, ডুবায়ও না আমরার মরণেরই নৌকা খানিকে। মাবুদ, আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নাও। এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়া বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে ওলি শাহ দরবেশ অলি রহমতুল্লাহ আলাইহির রূহ পাকে সব পৌঁছায়া দাও। আয় আল্লাহ, কাউসার আলিয়া সাবরি রহমতুল্লাহ আলাইহির রূহে সবটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, महबूबे सुबहानी कुतुबे रब्बानी गौसुल आज़म अब्दुल कादिर जिलानी वल गिलानी रदियल्लाहु ताआला अन्हु रूह पाक पहुंचे दाओ। खाजाए खाजगान खाजास मिडी संजरी रहमतुल्लाह अलैहि रूह पाके सबटुकु पहुंचाया दाओ। आय अल्लाह, शेख फरीद रहमतुल्लाह अलैहि रूह पाके पहुंचाया दाओ। खाजा निजामुद्दीन औलिया रहमतुल्लाह अलैहि रूह पाके पहुंचाया दाओ। हजरत शाहजालाल यामनी मुजर्रद रादियल्लाहु ताआला अन्हु, शाह परान, शाह नासिरुद्दीन शिफा साला, शाह मुस्तफा। आय अल्लाह, এইভাবে সিলেটের জমিনে 360টা আউলিয়া সহ অসংখ্য গণিত আউলিয়া কারাম এবং 12 আউলিয়া চট্টলার জমিনের সহ বিশ্বের যত আনাচে খানাচে আউলিয়া কারাম সহিত আল্লাহ প্রত্যেকের রূহে সবটুকু নজরানা হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আমরা যারা অভাবী, অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার তৌফিক দাও। ফেরেশানির মধ্যে যারা ফেরেশানি দূর করে দাও। মুসিবতের মধ্যে যারা মুসিবত দূর করে দাও। অভাবী যারা অভাব দূর করে দাও। অসুস্থ যারা শিফায়ে কাবিলা দান ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে এই মাহফিল কমিটির সাথে যারা জড়িত আছেন, ডক্টর নুরুল ইসলাম সাহেব সহ এই কমিটির যারা আছেন, সভাপতি, সহ সভাপতি, সদস্য সহ, মোহাম্মদ দুদুমিয়া চৌধুরী সাহেব সহ, আয় আল্লাহ, জিলুমিয়া সাহেব সহ, আয় আল্লাহ, এই দরবারের এই মহান দরগা শরীফের যারা মুরিদান মুহিব্বিন আছেন, নারী পুরুষ সহ, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া আখিরাতে সম্মানী বানায়া দাও। আয় আল্লাহ, সর্বপ্রকার বালা মুসিবত, বিপদ আপদ, দুর্ঘটনা থেকে হেফাজতে রাখিও। আয় আল্লাহ, বিশেষ করে আজিজুর রহমান ভাইয়ের বাড়িতে সমস্ত উলামায়ে কেরাম সহ মেহমানদের কানির আয়োজন করলেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার মায়ার বান্দার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন কতই না খুশি হইতেন। আল্লাহ, তোমার মায়ার বান্দার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে বিদেশ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা, লন্ডন, আমেরিকা সহ বিভিন্ন জায়গা থেকে যে যেভাবে সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা করেছেন, আল্লাহ দুনিয়া আখিরাতে সম্মানী বানায়া দাও।
আয় আল্লাহ আমার শফিক ভাই সহ আরো যারা এই মিলাদ মাহফিলের মধ্যে আল্লাহ শরীক হয়েছেন, এই ওয়াজ মাহফিলের মধ্যে যারা শরীক হয়েছেন, যারা যেইভাবে আর্থিক সহযোগিতা করেছেন, সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বিদেশের জমিনে আপন বলতে কেউ নাই, তুমি আল্লাহ তোমার মায়ের বান্দাদের হাফিজ আর জামিনদার হইয়া যাইও। আয় আল্লাহ সর্বপ্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজতে রাখিও। আয় আল্লাহ এই এলাকার সহ তামাম বিশ্বের যত মুমিন মুসলমান কবরে আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যা কিছু বলা হয়েছে আর যা কিছু বলা হয় নাই সবগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই সিন্নি সালাত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বিভিন্ন এলাকা থেকে আমার ভাই বাবারা মুরব্বীরা এসেছেন, মা বোনেরাও এসেছেন, সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ প্রত্যেকের মনে নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ সহি সালামতে আপন আপন গৃহে প্রবেশ যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে এখানে যারা আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের সকলের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি খালা খালু শ্বশুর শাশুড়ি স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশ বুনিয়াদ আলে আওলাদ মায়ের মানুষ হকদার দাবিদার জিন্দা মুর্দা প্রত্যেকের কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যা কিছু বলা হয়েছে আয় আল্লাহ আপনার মুর্দা ঘনকে মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, মিয়ানমারের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ভারতের মুসলমান সহ বিশ্বের যত মুমিন মুসলমান নির্যাতিত আছেন সমস্ত মুমিন মুসলমানের জান মাল ইমানের হেফাজত রাখিও। আল্লাহ আমাদের ভাই বন্ধুরা যারা ব্যবসায়ী আছেন ব্যবসার মধ্যে রহমত আর বরকত দাও। আল্লাহ যারা কৃষি কাজ করেন ক্ষেতের মধ্যে রহমত আর বরকত দাও। আল্লাহ আমরা হালাল রিজিক বাড়াইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই বসে থাকেন তাবারুকের